আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের হাতে যেই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে পোকো X3 Pro মডেলের একটা ফোন। তো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 860 সিপিইউ যুক্ত একটা ফোন। তো এই 860 সিপিইউ যুক্ত ফোনগুলোতে হচ্ছে আপনার বেশিরভাগ সমস্যা দেয় হচ্ছে এগুলা আপনার সিপিইউ রিলেটেড ইস্যু দেখা দেয়, আপনার র্যাম রিলেটেড ইস্যু দেখা দেয়, দেখা গেছে ফোন হ্যাং লগো হয়ে যায়, আপনার হচ্ছে ফোন হঠাৎ করে ডেট হয়ে যায় বা হঠাৎ করে আর ফোন রান হচ্ছে না, এই টাইপের সমস্যাগুলো দেখা দেয়। তো আজকে যেই ফোনটা আমাদের হাতে রয়েছে এটার সমস্যা হচ্ছে এটা হ্যাং লোগো হয়ে থাকে। স্ক্রিনে যে লেখাটা দেখতেছেন MIUI, এই লেখাটা আইসা থাকে যতক্ষণ পর্যন্ত ফোনের ব্যাটারি শেষ না হবে, পুরোপুরি চার্জ শেষ না হবে, অতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনই থাকবে। তো এই ফোনটি সরাসরি হচ্ছে যে ইউজার উনি হচ্ছে সরাসরি আমাদের শপে নিয়ে আসছেন। আপনারা যে দেখতেছেন যে ফোনের যেই সিপিউর উপরে যে স্টিকারটা থাকে ফুয়েল পেপারের, এই স্টিকারটাও কিন্তু রিমুভ হয় নাই। তো এটা হচ্ছে আমরা এটাতে কাজ করতেছি। আর আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে যখনই সরাসরি কাস্টমাররা আমাদের কাছে ফোনগুলো নিয়ে আসে, মানে ডেট হওয়ার পরে বা সমস্যা হওয়ার পরে, ওগুলো ইনশাল্লাহ 100% রিপেয়ার হয়। তো এই মুহূর্তে যেই ফোনটার কাজ করতেছি এটা হচ্ছে পোকো X3 Pro, একটা গেমিং প্রসেসরযুক্ত ফোন, যেগুলোকে গেমিং ফোন বলা হয়। তো এটা হচ্ছে ঠিক সেরকম একটা ফোন এবং এটার সমস্যা হচ্ছে এটা হ্যাং লোগো। তো হ্যাং লোগো থাকা অবস্থায় আমাদের যেটা ফার্স্ট কাজ করতে হয় সেটা হচ্ছে যে এটার যে ইউএফএসটা রয়েছে, ইউএফএসের হেলথটা চেক করতে হবে এবং ইউএফএসের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা চেক করতে হবে ফার্স্টে। তো তার জন্য হচ্ছে আমরা এটার যেই পেস্টগুলো রয়েছে সেটাকে কাটিং করে নিচ্ছি। আর আপনাদেরকে জন্য বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই যে এই কাজটা করতেছি এটা হচ্ছে লাইভ একটি কাজ আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করা। সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এখানে আসে মোবাইল ফোন সার্ভিসিংয়ের অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখার জন্য। তো এই মুহূর্তে যেই কাজটা আমরা করতেছি এটাও হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের একটা কাজ এবং হচ্ছে এটা আমরা সরাসরি ছাত্রদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। তো অনেক টেকনিশিয়ান ভাই রয়েছেন যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করতেছেন না, আপনারা চাচ্ছেন যে এই ধরনের কাজগুলো শুরু করতে। তো তাদের জন্য আমাদের বার্তা হচ্ছে যে আমাদের হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে আমাদের হচ্ছে নতুন একটা ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, যেখানে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাবো। সিপিউর কীভাবে রিভল করা হয়, ডাবল ডেকার আইসির কাজ কীভাবে করা হয়, এছাড়া একটা ফোন ডেট হয়ে গেলে ফার্স্টে কোন কোন স্টেপে সেটগুলোকে রিপেয়ার করা হয়, এই সকল মেথডগুলো কিন্তু আমরা ওই আমাদের যে কোর্সটা সেখানে আমরা শেয়ার করব। তো এখানে দেখেন এটার যে ইউএফএসটা রয়েছে, ইউএফএসটার মধ্যে আমরা কিছু ইরোর পেয়েছি, যেটা হচ্ছে আমরা ইজি জেটাক বক্সের মাধ্যমে আমরা চেক করেছি। তো এই ইরোরগুলা সমাধান করে আমরা হচ্ছে আইসিটাকে এটার মধ্যে ইনস্টল করব। তো এরপর হচ্ছে আপনারা জানেন যে এই পোকো ফোনগুলো হচ্ছে আপনার ওভারহিটের কারণে এগুলো যে র্যাম এবং সিপিইউ এগুলোর হচ্ছে কানেকশনটা কিছুটা দুর্বল হয়ে যায়। তো যার কারণে আমরা এটার যে র্যামটা রয়েছে সেই র্যামটাকেও আমরা রিভল করে দিব। এটা হচ্ছে মূলত একজন কাস্টমার, মানে উনি হচ্ছে এর আগেও আমাদের এখানে কাজ করিয়েছেন। পোকো, ওনার আরেকটা ফোন ছিল পোকো, সেটাও আমাদের মাধ্যমে রিপেয়ার করে নিয়েছেন। তো এটা হচ্ছে আবার ওনার ফ্রেন্ডের ফোন, তো সেটা তিনি সরাসরি আমাদের কাছে নিয়ে আসছেন কাজ করানোর জন্য। তো এখানে দেখতেছেন এটার যে র্যামটাকে আমরা খুলেছি, এখন হচ্ছে এই র্যামটাকে আমরা ক্লিন করে আমরা এখানে বসাবো। তো এই কাজগুলো হচ্ছে আপনারা এই মুহূর্তে যে আমাদের যে মনিটরটা রয়েছে, মনিটরটাতে দেখতেছেন এটা হচ্ছে মূলত আমাদের স্টুডেন্টদেরকে দেখানোর উদ্দেশ্যে মনিটরটাতে শো করা, যেখানে আমাদের বর্তমান ব্যাচের স্টুডেন্টরা লাইভ এই কাজগুলো দেখতেছে। তো আপনারা যারা মোবাইল ফোনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখার জন্য আমাদের যেই নেক্সট ব্যাচটা রয়েছে সেটাতে যুক্ত হতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলি হচ্ছে আমরা নেক্সট যে ব্যাচটা সেটাতে হচ্ছে শুধুমাত্র অ্যাডভান্স লেভেলে যারা অলরেডি টেকনিশিয়ান পেশায় রয়েছেন, মানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করতেছেন, শুধুমাত্র তাদের জন্য। আর এখানে হচ্ছে আমরা যে বিষয়গুলো শেখাবো সেটা হচ্ছে কীভাবে পেস্টিং আইসিগুলোর কাজ করতে হয়, কীভাবে ডাবল ডেকার আইসিগুলো কাজ করতে হয়, কীভাবে স্যামসাংয়ের যে ডাবল লেয়ারের আইসিগুলো রয়েছে, বিশেষ করে A30, A50, A51 এই টাইপের ফোনগুলোর কাজ কীভাবে করবেন 100% মানে সাকসেসফুল হতে পারেন। অনেকেই আছেন যে কাজ করেন বাট হচ্ছে 100% সাকসেস হয় না, যে দেখা গেছে 10টা করলে একটা বা 2টা হয়। বাট আমরা এখানে যেই মেথডগুলো শেখাবো আপনারা ইনশাল্লাহ পেস্টিং আইসি, নন পেস্টিং 100% সাকসেসফুলভাবে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার একটা সেট ডেট হয়ে গেলে কোন স্টেপ এটা চেক করতে হয় এই বিষয়গুলো দেখাবো, ইউএফএস প্রোগ্রামিংগুলো দেখাবো, ইএমএমসি প্রোগ্রামিংগুলো দেখাবো এবং হচ্ছে ডায়াগ্রাম অনুযায়ী, বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আইসির বুট সিকোয়েন্স সিস্টেমগুলো আপনাদেরকে শেখানো হবে। এতে করে হচ্ছে আপনারা বর্তমান সময়ে এবং হচ্ছে সামনে যেই আপকামিং স্মার্টফোনগুলো আছে সেগুলোর কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা এটার যে ইউএফএসটা রয়েছে সেটাকে আমরা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে তো এই মুহূর্তে আমরা র্যামটাকে লাগাবো। র্যামটা লাগানোর জন্য আমরা ফার্স্টে হচ্ছে এটার উপরে পেস্ট দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আইসি লাগানোর জন্য যেই পেস্ট ব্যবহার করা হয় সেটা লাগিয়ে নিয়েছি।
তো এখানে দেখেন আমরা এই আইসিটা লাগাচ্ছি হচ্ছে এবং স্ক্রিনে দেখাচ্ছি, আপনাদেরকে বারবার একটা কথাই বলতেছি, সেটা হচ্ছে যে এই কাজগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা যে কাজগুলো শিখবো বা করবো এগুলো কি প্র্যাকটিক্যাল হবে কিনা, এগুলো হচ্ছে 100% প্র্যাকটিক্যাল হবে, কারণ অ্যাভেলেবেল আমরা হচ্ছে এই কাজগুলো করে থাকি ডাবল লেয়ারের আইসির। তারপর আপনার হচ্ছে পোকো ফোন যেগুলো রয়েছে, রেডমি ফোন যেগুলো রয়েছে, এগুলো সিপিইউ পরিবর্তনের কাজ, র্যাম প্রোগ্রামিংয়ের কাজ, এগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত করতে থাকি। তো এগুলো হচ্ছে আপনারা যখনই আসেন হচ্ছে আমাদের পেজে এখানে সরাসরি দেখতে পারবেন। তো এখানে দেখেন আমাদের ফোনটা এমআই ইউআই লোগো চলে আসছে এবং হচ্ছে ফোনটা সম্পূর্ণ রান হয়ে গিয়েছে। তো যারা যারা আগস্ট মাসের বেসে যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে দ্রুত একটা সিট বুকিং করে নেবেন, কারণ আমাদের আগস্ট মাসের ব্যাচের আসন সংখ্যা হচ্ছে অনলি 5 জন। অলরেডি কয়েকটা সিট বুকিং হয়ে গিয়েছে, অল্প কয়েকটা সিট খালি রয়েছে। যারা হচ্ছে আসতে চান দ্রুত কনফার্ম করে নিন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই সাথে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখবেন এবং হচ্ছে আপনাদের পরিচিত কারো যদি পোকো ফোন ব্যবহার করে থাকে ওনাদেরকে এই ভিডিওতে মেনশন করে দিবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।